এই যে একটা নতুন শব্দ চালু হয়েছে বিশ্বে, নেপোটিজম। আমিও এটার এক প্রকার শিকার আমার বাবার কারণে। কারণ বলতে ওনার স্নেহভাজন বা আশীর্বাদ পুষ্ট হয়েই আমার এই জগতে আসা। ঠিক তেমনিভাবে একজন কামাল পারভেজ ছিলেন আপনার সাথে, একজন মাসুদ পারভেজ ছিলেন। অনেকে কি এরকম কি কখনো কি শুনেছেন যে এনারা আছেন বলেই রুবেল হিরো হতে পেরেছে লড়াকুতে বা হোয়াটএভার, এরকম কি কখনো শুনেছেন? এরকম শুনিনি, তবে ব্যাপারটি যদি ওইভাবে আসে যে তারা ছিলেন বিধায় আমি হিরো হতে পেরেছি, আমি অকপটে স্বীকার করে নিব। আচ্ছা, যে আনডাউটলি আমার বড় ভাই ছিলেন বিধায় আমি হিরো হতে পেরেছি। দেন পরবর্তী সেকেন্ড ছবি যখন করি আমি, দ্যাট ওয়াজ বীরপুরুষ, সেটা সেজ ভাই করেছিলেন বিধায় আমি করতে পেরেছি। আনডাউটলি এটা আমার স্বীকার করার মধ্যে আমি মনে করি না এটা আমার কোনো রকম কোনো ক্ষতি হচ্ছে বা আমার খারাপ কোনো দিক দেখছি। রাইট। বাট ওই নেপোটিজম যে শব্দটি ব্যবহার করেছেন, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট কোয়ালিটি, এক্স্যাক্টলি, তাহলে আপনার কোয়ালিটি না থাকলে তো আপনি একটা জায়গা তৈরি করতে পারবেন না। এক্স্যাক্টলি। তাহলে আমি তো 200 প্লাস ছবির হিরো হতে পারতাম না। ওই নেপোটিজম শব্দটি যদি আসেই ওইভাবে, তাহলে আমি 2টা বা 4টা ছবি করার পরে আস্তে করে চলে যেতে হতো বা মানুষ আপনাকে ভুলে যেত। রাইট। ইট মিনস আই হ্যাভ দ্যাট কোয়ালিটি। আল্লাহ তাআলা আমাকে সেই কোয়ালিটি দিয়েছিলেন। দ্যাটস ওয়াই আমি কিন্তু 200-250 ছবির হিরো হতে পেরেছি। লড়াকু হলো, বজ্রমুষ্টি হলো, বীর পুরুষ হলো, অনেক সিনেমা এরকম হলো একের পর এক। এবং একটা হয় না যে অনেক দিন পর একটা জুটি পেলাম, সেই জুটিটা কিন্তু কোনো নায়ক নায়িকার জুটি না, সেটা হচ্ছে শহীদুল ইসলাম খোকন এবং রুবেল। এই যে অসাধারণ জুটি, একজন শহীদুল ইসলাম খোকনকে একজন রুবেল কতটুকু মিস করে? মানে I can explain or I can express. বিকজ আমার সাথে শহীদুল ইসলাম খোকনের রিলেশনটা একদম আমার স্কুল কলেজ থেকে শুরু করে দেন ও যখন ডিরেক্টর হয়, প্রথম অন্য একটা ছবি করলো চোরেনি, তারপর পরবর্তীতে আমার সাথে একের পর এক 27টি ছবি করা একজন পরিচালক এবং একজন হিরো। কিন্তু আমার জানা মতে পৃথিবীতে, আমার মনে হয়, আমার জানা মতে আছে কি না আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, একসাথে টানা 27টি ছবি করা। সো আমি মনে করি যে আমার জীবনে চলার পথে শহীদুল ইসলাম খোকন প্রত্যেকটি ক্ষেত্রে ও আমাকে চমৎকার কিছু সাজেশন দিত। যেহেতু আমি অ্যাকশন ছবি করতাম, মারামারি ছবি করতাম, সবসময় মতো যে রুবেল, তুমি যদি একই রকম মারামারি করো তাহলে দর্শক যারা তোমাকে পছন্দ করে তারা বোর হয়ে যাবে, আর মনে করো যে ও একই রকম জিনিস দেখায়। রাইট। সো ইউ মাস্ট গিভ দেম সাম চেঞ্জেস। তুমি প্রত্যেকটা ছবির মধ্যে মারামারির মধ্যে কিছু পরিবর্তন দিবে, যাতে যারা অডিয়েন্স যারা আছে তারা বুঝতে পারে যে তুমি শুধু একই রকম জানছো না, তুমি অনেক রকম জানো। এবং খোকন যার জন্য দেখেন ভন্ডর আমাকে যে ছবিটার কথা বলতেই হয়, সে একদম আমি ওই জায়গায় যাবো, ওটা আমরা এখন বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মাঝখানে একটি কথা আমি বলতে হচ্ছে, আমি এটার সাথে রিলেটেড কিনা জানি না, তবে আপনি যেখানে বসে আছেন, আমার চলার পথের আপনার আব্বুর একটি কথা আমার সারা জীবন পাথেয় হয়ে থাকবে। বিকজ আমার মনে পড়ে এখনো, আমার বিপ্লব ছবিটি যখন রিলিজ হয়, আমি যেই ছবিতে জ্যান্ত ইঁদুর কামড়ে ধরেছিলাম, এটা পৃথিবীতে আর অন্য কেউ করেছে বলে আমার জানা নেই। সেই দিন শুক্র, শনি, রবি 3 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে। রোববার দিনও বৃষ্টি সারাদিন, সন্ধ্যার পর বৃষ্টিটা কমেছে। 6 নম্বরের কোনায়, 7 নম্বরের কোনায় আপনার আব্বু দিলীপ দা এসছে। কেন আপনার আব্বু কিন্তু আমাকে অনেক আদর করতেন, উনি আমাকে অনেক আদর করতেন, ওনাকে অনেক ভালোবাসতেন। উনি কেমনে শুনেছেন যে আমি 7 নম্বরে শুটিং করছি, তারপর আমাকে এসে একজন বলছে দিলীপ দা ডাকে। আমি তো দিলীপ দার দাম শুনলে পরেই, কেন মানে আমার পছন্দের তালিকার মধ্যে একজন, উনি অন্যতম একজন।